ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তারা মুসলিহিন ছিলেন সালেহিনের সাথে। শুধু নিজে নেক ছিলেন না, তার অন্যদেরকে নেক বানাবার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন। মুহাদ্দিসিন কিরাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম থেকে শুরু করে তারা সালেহিনের সাথে মুসলিহিন ছিলেন। যুগে যুগে যেসব মুজাদ্দিদিন এসছেন, শাইখুল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ শিরক বিদআতকে এক একটি করে শনাক্ত করে দিয়েছেন, চিহ্নিত করে দিয়েছেন, যাতে করে জাতি অজ্ঞতায় না থাকে। এরা সালেহের সাথে সাথে মুসলিহও ছিলেন। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে কাসির, এইভাবে এক এক করে নাম সবার নেওয়া সম্ভব নয়। আইম্মা কেরাম, আর এই 200 বছরের মধ্যে আরব জগতে শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি, আরব দেশের এমন এক মুজাদ্দিদ, এমন এক সংস্কারক, যার তাজদীদ এবং সংস্কারের বরকতে আজকে সারা বিশ্বে ওলামারা উপকৃত হয়েছে। যাদেরকে দেখছেন যে আজকাল দলিল তলাশ করছে, এটা এই যে ইসলাহি দাওয়াত যেটাকে বলা হয়, আদ-দাওয়া ইসলাহিয়া, আরব দেশে যেটি শুরু হয়েছিল, তার বরকত হিসাবে মদিনা ইউনিভার্সিটি খুলেছে। জামিয়াতুল ইমাম মোহাম্মদ ইবনে সৌদ আল ইসলামিয়া, রিয়াজ ইসলামিক ইউনিভার্সিটি, দুটো ইসলামিক ইউনিভার্সিটির মাধ্যমে সারা পৃথিবীতে বড় বড় অনেক আলেম ওলামা দায়ী পয়দা হয়েছে, আলেমদের সংশোধন হয়েছে। এই দাওয়াতের বরকতে দুটো ইউনিভার্সিটি থেকে অধিকাংশ দেখবেন যারা দাওয়াতি ময়দানে কাজ করেছে আর করছে, তারা কিন্তু এই দুটো ইসলামিক ইউনিভার্সিটির প্রোডাকশন। আর আম জনগণ যে লাখে লাখে হেদায়েত হয়েছে, এটা সৌদি আরবের প্রতিটি শহরে একাধিক যে ইসলামিক সেন্টারের জাল বিছানো আছে, গোটা সৌদি আরবে 300-র কাছাকাছি ইসলামিক সেন্টার রয়েছে। এগুলি থেকে সাধারণ জনগণ যারা রুজির তলাশে এসেছিল এখানে, তারা সহিহ দ্বীন শিখে যাচ্ছে। তাদের অনেকের দ্বারা বহু দাওয়াতের কাজ হচ্ছে, শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে যেখানকার ভাষাভাষী এখানে আছে। এই দুটো দিক কখনো ভুলবেন না। আলেমদের ইসলাহ হয়েছে মদিনা ইউনিভার্সিটি, জামে ইসলামিয়া দিয়ে আর জামিয়াতুল ইমাম দিয়ে, জি হ্যাঁ, আকীদা আমল মানহাজের। আর আম জনগণের ইসলাহ হচ্ছে ইসলামিক সেন্টারগুলি দিয়ে, ওয়ালিল্লাহিল হামদ। আপনারা কিছু শিখে থাকলেও সেটা মদিনার আলেমদের কাছ থেকে শিখছেন, যে কোনো সেন্টারে শিখেন, তারা মদিনা থেকে সহিটা পড়ে এসে আপনাদেরকে শিখাচ্ছে। ওরাই যদি ভুলটাই থাকতো তা আপনাকে কি শিখাইত? আর যদি ইসলামিক সেন্টারগুলি না খোলা হইতো তাহলে আপনি বা কি শিখতে পেতেন? জি হ্যাঁ। তো মুসলিহিন যুগে যুগে থাকবে। আর মুসলিহিনদের বৈশিষ্ট্য, মুসলিহিনদের কাছ থেকে ইলম হাসিল করতে হবে। এই আয়াত থেকে যেটা আমি বলতে চাইছি আপনাদেরকে, যাদের মধ্যে সংস্কার, ইসলাহ, সংশোধনের যোগ্যতা আছে, আকীদা মানহাজ ঠিক আর ইবাদত আখলাক ঠিক, তাদের দ্বারা মানুষ ত্রুটির ঊর্ধ্বে নয়, কিন্তু ছোটখাটো ত্রুটি থাকতে পারে, বড় ধরনের ত্রুটি থাকতে পারে না, অহরহ ত্রুটি হইতে পারে না, একবার দুইবার হয়ে যেতে পারে। জি, ভালো মানুষ থেকেও মাঝে মধ্যে একটা দুটো ত্রুটি হইতে পারে, কিন্তু যখন তখন ত্রুটি হবে না, এটা ভালো মানুষের পরিচয়। সূরা নিসার আয়াত নম্বর 115-তে আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন, এখন সুন্নতের অনুসারী হইতে হবে, বিদআত মুক্ত হইতে হবে। এই মর্মে আয়াতটি বলছি, ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবে, তার জন্য হেদায়েত স্পষ্ট হওয়ার পরে। কোরআন এবং হাদিসের দলিল জানার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য, আলেম ওলামাদের জন্য জানার সুযোগ আছে। আলহামদুলিল্লাহ, আজকাল ইন্টারনেটের জগতে সহিহ দাওয়াত সম্পর্কে জ্ঞান অর্জন করা আলেমদের জন্য সহজ, আম জনগণের জন্য যে কোনো ভাষাই সহজ। তাহলে তাবায়্যানা লাহুল হুদা হয়ে গেছে, হেদায়েতের পথ কিন্তু স্পষ্ট হয়ে গেছে। এমন নয় যে অস্পষ্ট, এমন পল্লীগ্রাম বাস করেন যেখানে নেট নেই, আর যেখানে কোনো সহিহ আলেম, সহিহ আকীদার আলেমের দাওয়াতই পৌঁছেছে, আপনি অবজ্ঞা করছেন, অহংকার প্রদর্শন করছেন, আপনি উপেক্ষা করছেন, আপনি অহংকার প্রদর্শন করছেন, আপনি। রোগ এখানে লুকায়িত আছে, সত্য গ্রহণে বাধা। হেদায়েত স্পষ্ট হওয়ার পরে যদি বিরোধিতা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অথচ একদিকে দলিল আছে শক্তিশালী, আরেকদিকে দলিল নেই অথবা দুর্বল জাল, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং অনুসরণ করে মুমিনদের রাস্তা ভিন্ন অন্য কোনো রাস্তার, মুমিনদের রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তার অনুসরণ করে। এই মুমিনিন কাদেরকে বলা হয়েছে?
যেই সময় কোরআনে কারীম নাজিল হয়েছে সেই সময় যারা মুমিন ছিল তাদের নাম কি ছিল? সাহাবায়ে কেরাম। কারণ কোরআন নাজিল হওয়ার জামানায় যারা মুমিন ছিল সকলে কিন্তু সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজরে যারা দেখেছে মোটামুটি সাহাবী। আর না হয়তো যদি একেবারে মরুভূমিতে থাকে, তারপরে কোন সাহাবী গিয়ে তাদের কাছে দাওয়াত পৌঁছিয়েছে। এরা সাহাবায়ে কেরাম, তাবেঈন। জি হ্যাঁ, আর একটি হাদিসের আলোকে তাবা তাবেঈন পর্যন্ত বলা যেতে পারে, কারণ এই তিনটি যুগে শিরক বিদআতের ফিতনা তেমন ছিল না। কিছু বিদআতের ফিতনা শুরু হলেও সামান্য ছিল, এত বেশি ছিল না, সামান্য কিছু ছিল। তো মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তার অনুসারী যদি, অর্থাৎ সাহাবায়ে কেরামদের এক নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তার বিরোধিতা, দুই নম্বরে হচ্ছে সাহাবায়ে কেরামদের আদর্শের বিরোধিতা যদি করে তাহলে কঠোর শাস্তি রয়েছে। আল্লাহ বলেন যে তাদের ইবাদত নাই, নামাজ নাই, তারা বেদিন বিধর্মী নাস্তিক ছিল। নুয়াল্লিহি মা তাওয়াল্লা, যদি এইরকমটা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলো, সাহাবায়ে কেরামদের বিরোধিতা করলো রাস্তার, তার নুয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে ফিরবে সেদিকে ফিরিয়ে দেব, আল্লাহ স্বাধীন চলতে দেবেন। ওয়া নুসলিহি জাহান্নাম, আর শেষ পরিণামে জাহান্নামে ঢুকিয়ে দেব। ওয়া সাআত মাসীরা, আর জাহান্নাম হচ্ছে বড়ই জঘন্য নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল, পরিণামের দিক থেকে খুব খারাপ জায়গা মসজিদ। সুতরাং যার কাছ থেকে এলিফ শিখবেন সে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী না হয়, অনুসারী হয়। সাহাবায়ে কেরামদের যুগে যে ইসলাম ছিল সেই ইসলাম বিরোধী তাদের মানহাজ না হয়, পথ না হয়। সাহাবায়ে কেরামদের যুগে মজহাবি কন্দল গোড়ামি ছিল না, যেটাকে আত-তাআসসুব আল মাযহাবি বলা হয়। মজহাব শিখার জন্য এলেম শিখেন, শিখার পরে যেটা সহি সেটা গ্রহণ করেন। আমিও হানাফি মজহাবের ফিকহ যথেষ্ট পড়েছি, হেদায়া পর্যন্ত এমন কোনো কিতাবই নেই যেগুলো পড়িনি। আবার হাম্বলি মজহাবেরও ফিকহ পড়েছি, আবার ফিকহে মুকারিন 4 মজহাবের ফিকহও পড়েছি। কিন্তু গ্রহণ কোনটা করি? যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া দিনের কাছাকাছি লাগে সেটা গ্রহণ করি। এটা একজন আলেমের চরিত্র হবে, সেই আলেম থেকে আপনি নেবেন।